Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ডিএলএড পার্ট 2তে পড়ছো 2023-25 সেশনে তোমরা অলরেডি তোমাদের রুটিন পেয়ে গিয়েছো। 12ই আগস্ট তোমাদের এক্সাম শুরু হচ্ছে, তাই আর সময় নষ্ট করা উচিত হবে না। যারা এই রুটিন পাওয়ার পরেও শুরু করছো, তোমাদের মাত্র 3টি পেপারের এক্সাম দিতে হবে। সেই কারণে তোমাদের হাতে যা সময় আছে আমি মনে করি যথেষ্ট সময়। যদি তোমরা সকালে 3 ঘন্টা আর রাতে 3 ঘন্টা সময় দাও, দিনে যদি মাত্র 6টি ঘন্টা তোমরা এই কটা দিন পড়ো, তাহলেও কিন্তু ভালো মার্কস রাখা সম্ভব। পার্ট 1-এ যাদের 80% প্লাস মার্কস আছে তারা সেই নাম্বারটাকে ধরে রাখতে পারবে। আর যারা কম পেয়েছো তাদের ক্ষেত্রেও যদি এই পেপার 3টিতে মার্কস একটু বেশি রাখতে পারো, সেক্ষেত্রে পার্সেন্টেজ বাড়ার সেটি সুবিধা হবে। এর উপকারিতা কি, ডিএলএডের মার্কস সেটি তোমরা জানোই কতটি গুরুত্বপূর্ণ। আজকে দেখো CC3 থেকে খুবই কম ক্লাস দেওয়া হয়েছে। 7 এবং 16 মার্কসের অত্যন্ত সহজ সরল ভাষায় পয়েন্ট ওয়াইজ তোমাদেরকে লিখে দিচ্ছি, যাতে তোমরা পয়েন্টগুলোকে মাথায় রেখেই নিজের ভাষায় লিখতে পারো। এই ক্লাসগুলিকে একের বেশিবার অন্তত 2বার শোনো এবং মেন পয়েন্টসগুলি খাতায় নোট ডাউন করে তোমরা ভাবো যে এর উপরে তুমি নিজে বানিয়ে লিখতে গেলে বা কাউকে বোঝাতে গেলে কি বলবে, সেই অনুযায়ী মাথায় রাখার চেষ্টা করো। তাহলেই কিন্তু সুন্দরভাবে এক্সামে গুছিয়ে লিখে আসতে পারবে। দেখো, এটি CC2 CC3 দুটো পেপারেই কিন্তু গুরুত্বপূর্ণ। সেটি হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। CC3-র জন্য আমাদের পড়তে হবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্যগুলি কি কি, শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কার্যকরী করা যাবে তা সংক্ষেপে আলোচনা করুন। অথবা দিতে পারে প্রথাগত বিদ্যালয়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার সাফল্য লাভের জন্য কি কি বিশেষ প্রাতিষ্ঠানিক ব্যবস্থা প্রয়োজন। এটি কিন্তু 7 মার্কসেও আসতে পারে, 16 মার্কসেও কিন্তু আসতে পারে। দেখো, অত্যন্ত সহজ সরল ভাষায় তোমাদের জন্য নোটটি রেডি করেছি। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে সকল শ্রেণীর, ক্ষমতার ও পটভূমির শিশুরা একই শ্রেণীকক্ষে একসাথে শিক্ষা গ্রহণ করতে পারে। অন্তর্ভুক্তি ইনক্লুসিভ, অর্থাৎ সমস্ত ধরনের শিশু, সে পিছিয়ে পড়া সম্প্রদায়ের হোক, গরিব হোক, বড়লোক হোক, সে ফিজিক্যালি চ্যালেঞ্জ হোক, সমস্ত ধরনের শিশু একই সাথে একই ক্লাসরুমে পড়বে, সেটি কিন্তু অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা, ভাষাগত বিভিন্নতা, অর্থসামাজিক বৈষম্য কিংবা লিঙ্গভিত্তিক পার্থক্য, এই সমস্ত কিছু উপেক্ষা করে সকল শিশুর জন্য শিক্ষা নিশ্চিত করাই এর উদ্দেশ্য। অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উদ্দেশ্য সকলের জন্য শিক্ষা। এবার অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্য, এই পয়েন্টসগুলি জাস্ট মনে রাখার চেষ্টা করো। সবার জন্য সমান সুযোগ, প্রতিটি শিশু সে যে কোনো অবস্থার হোক না কেন শিক্ষা পাওয়ার সমান অধিকার পায়। এটি কিন্তু অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান বৈশিষ্ট্য, সবার জন্য সমান সুযোগ। তারপরে পয়েন্টস অনুযায়ী, এই পয়েন্টসের পরে ডিপেন্ড করে আমি যেটুকু লিখেছি তার থেকেও তুমি বেশি লিখতে পারো। বৈচিত্র্যকে সম্মান করা, অর্থাৎ বৈচিত্র্য, ধনী দরিদ্র, কেউ একটু বেশি আইকিউ আছে, কারোর একটু কম আইকিউ আছে, কেউ ছেলে কেউ মেয়ে, সব বৈচিত্র্যকে সম্মান করা। বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ও ক্ষমতার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা গড়ে তোলা। এটাই গড়ে তোলা কার কাজ? শিক্ষকের কাজ। সাধারণ বিদ্যালয়ে শিক্ষা প্রদান, এদের সমস্ত ধরনের প্রেক্ষাপটের স্টুডেন্টদেরকে একই বিদ্যালয়ে, একই শিক্ষা প্রতিষ্ঠানে একসাথে শিক্ষা দেওয়া। আলাদা বিশেষ বিদ্যালয়ের পরিবর্তে যে ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য আলাদা বিদ্যালয়, ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা, যে
একটুখানি আইকিউ বেশি তার জন্য একরকম, যে একটু পিছিয়ে তার জন্য আর এক রকম, এটি নয়। ইনক্লুসিভ এডুকেশনে কি বলা হয়েছে? আলাদা বিশেষ বিদ্যালয়ের পরিবর্তে সাধারণ বিদ্যালয়ে সকল শিশু একত্রে শিক্ষা পায়। এবার সহায়ক ও নমনীয় পাঠদান পদ্ধতি। শিশুর প্রয়োজন অনুযায়ী পঠন পাঠনের পদ্ধতি পরিবর্তন করা হয়। শিশুদের চাহিদা অনুযায়ী কিন্তু সিলেবাস রেডি করতে হবে। শিক্ষকের ভূমিকা পরিবর্তন। শিক্ষককে কেবল পাঠদানকারী নয়, বরং সহানুভূতিশীল ও সহায়ক গাইড হিসাবে কাজ করতে হবে। শিক্ষকের কিন্তু সবার প্রতি সমান নজর থাকবে, শিক্ষকের কিন্তু সাম্য বজায় রাখতে হবে। যে পিছিয়ে পড়া ছাত্রটার দিকেও যেমন গুরুত্ব দিতে হবে, ক্লাসে ফার্স্ট বয়ের দিকেও সমান, লাস্ট বয় ফার্স্ট বয় সবার দিকে সমান দৃষ্টি দেওয়া। সহপাঠীদের অংশগ্রহণ। সহপাঠীদের সহানুভূতি ও সহায়তা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি তার সহপাঠীরা, যদি একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ শিশু আসে, বাকিরা যদি তাকে টিজ করে, সেক্ষেত্রে কিন্তু সে পরের দিন থেকে আর স্কুল আসতে চাবে না। সেই জন্য কি দরকার? সহপাঠীরা সহানুভূতিশীল হবে এবং সহায়তা দেবে। যে পিছিয়ে আছে, যার একটু অসুবিধা আছে, বাকিরা তাকে সাহায্য করবে। এই পরিবেশটি গড়ে তুললে, শিক্ষক যদি ছাত্রছাত্রীদের মধ্যে এই মেন্টালিটি গড়ে তোলেন, তাহলেই কিন্তু অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সফলতা পাবে। প্রযুক্তির ব্যবহার। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য সহায়ক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়। বিভিন্ন ধরনের প্রযুক্তির ব্যবহার থাকবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্য হুইল চেয়ার থাকতে পারে, যে চোখে দেখতে পায় না, তার জন্য ব্রেইল পদ্ধতির বই এগুলি থাকবে। এগুলির কিন্তু বিশেষ ভূমিকা আছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায়। শিক্ষা প্রতিষ্ঠানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কার্যকারী করার উপায়। শিক্ষকের প্রশিক্ষণ। সবাই কিন্তু পারবে না, সেই শিক্ষকের কিন্তু বিশেষ প্রশিক্ষণের দরকার, যেখানে সে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থাটাকে অ্যাপ্লাই করতে পারবে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণা, পদ্ধতি ও কৌশল সম্পর্কে শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ দিতে হবে। একজন যে ব্রেইল পদ্ধতিতে পড়বে, তার জন্য শিক্ষকের কিন্তু সেই ট্রেনিংটা থাকতে হবে, তবেই কিন্তু সে তাকে সেইভাবে গাইড করতে পারবে। সহায়ক শিখন উপকরণ, যেমন ভিজুয়াল, অডিও, ব্রেইল, সহজ পাঠ্য বই ইত্যাদি উপকরণ ব্যবহার করে সব শিশুর জন্য পাঠ সহজ করা। ভিজুয়াল ব্যবস্থা যাতে সহজে বুঝতে পারে, কার্টুনের মাধ্যমেও তাদেরকে শেখানো যেতে পারে, অডিওর মাধ্যমে শেখানো যেতে পারে। যে হয়তো চোখে দেখার সমস্যা রয়েছে, সে অডিও শুনলো, সে ব্রেল পদ্ধতির ব্যবহার করলো। সহজ পাঠ্য বই, যে বইগুলি সহজেই তারা বুঝতে পারবে, এই উপকরণগুলি ব্যবহার করে সহজেই তাদেরকে শেখানো যেতে পারে। শ্রেণীকক্ষের পরিবেশ। শ্রেণীকক্ষের পরিবেশ কেমন হবে? শ্রেণীকক্ষে হুইল চেয়ার প্রবেশযোগ্যতা, যে হুইল চেয়ারে করে একজন যাতে উঠতে পারে, সেই জন্য সিঁড়িতে যে স্লিপার্স থাকার দরকার সেটি রাখতে হবে। আলো বাতাসের ব্যবস্থা, যাতে ঘরটি আলো এবং এয়ারি হয় এবং শান্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। আর কি? ব্যক্তিকেন্দ্রিক পাঠ পরিকল্পনা। বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিটি শিশুর জন্য আলাদা পরিকল্পনা তৈরি করতে হবে। পাঠ পরিকল্পনা অর্থাৎ লেসন প্ল্যান ছাড়া কিন্তু ক্লাস সফল হবে না। বিশেষ চাহিদা সম্পন্ন তাদের জন্য কিন্তু বিশেষভাবে লেসন প্ল্যান শিক্ষককে রেডি রাখতে হবে, যে তাদেরকে তিনি কিভাবে গাইড করবেন। সমন্বয়মূলক কাজ। শিক্ষক, অভিভাবক, সমাজ এবং বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি সহায়ক পরিবেশ গড়ে তুলতে হবে। এখানে কিন্তু শিক্ষকের ভূমিকা আছে, অভিভাবক, সমাজের বিশেষজ্ঞরাও কিন্তু পরামর্শ দিতে পারে। সকলের প্রচেষ্টাতেই একটা সুন্দর পরিবেশ গড়ে তুলতে হবে। সচেতনতা বৃদ্ধি খুব জরুরি। ছাত্র, শিক্ষক, অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে, যাতে তারা বৈচিত্র্যের স্বাভাবিকভাবে গ্রহণ করে। এই বৈচিত্র্যকে যে
ভালো যে স্বাভাবিক বাচ্চার গার্জেন যদি বলে না ওই স্কুলে আপনারা নিতে পারবেন না ফিজিক্যালি চ্যালেঞ্জ, তাহলে তো এই শিক্ষা ব্যবস্থা সফল হবে না। সেই জন্য কিন্তু সচেতনতা ছাত্র অর্থাৎ সহপাঠীদের মধ্যে যেমন রাখতে হবে, শিক্ষকের থাকবে, অভিভাবকদের মধ্যেও কিন্তু সেই সচেতনতা বৃদ্ধি করতে হবে, যাতে তারা বৈচিত্র্যকে স্বাভাবিকভাবে গ্রহণ করে। এবার কি প্রথাগত বিদ্যালয়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের জন্য প্রাতিষ্ঠানিক কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে? সরকারের পক্ষ থেকে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে? সহায়ক অবকাঠামো গঠন, এই অবকাঠামো গঠন করার জন্য কি কি দরকার? বিশেষ টয়লেট দরকার, শ্রবণ যন্ত্র, ব্রেইল বই ইত্যাদি প্রয়োজন আছে। আর কি মনোবিজ্ঞানী ও বিশেষ শিক্ষক নিয়োগ, যাদের এই প্রশিক্ষণ রয়েছে সেরকম এবং মনোবিজ্ঞানসম্মত শিশুদের সাইকোলজি সে বুঝবে এরকম শিক্ষক নিয়োগ করতে হবে। সাপ্তাহিক কাউন্সেলিং ক্লাস চালু করা, যে প্রতি সপ্তাহে তাদেরকে কাউন্সেলিং করতে হবে, প্রত্যেকেই কাউন্সেলিং করতে হবে, যাতে তাদের মধ্যে সহানুভূতিশীল মনোভাব প্রত্যেক ছাত্রের গড়ে ওঠে, একে অপরকে সহায়তা করা, এই মনোভাবগুলি যাতে তাদের মধ্যে গড়ে ওঠে তার জন্য কিন্তু তাদের নিয়মিত সপ্তাহে একটা দিন অন্তত তাদেরকে কাউন্সেলিং করতে হবে। আর কি সমবয়সীদের মধ্যে সহপাঠ সহায়তা গড়ে তোলা, সমবয়সীদের মধ্যে অর্থাৎ একই ক্লাসে যারা পড়ছে তাদের মধ্যে একটা গ্রুপ স্টাডির ব্যবস্থা করা, একে অপরকে তারা দলগতভাবে সাহায্য করবে, একটা টিম গড়ে তোলা, তাদের মধ্যে তারা ডিসকাশন করবে। সরকারি সহায়তা ও তদারকি বৃদ্ধি করা, এই বিষয়ে সরকারের পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণ। এইবার উপসংহারে আমরা লিখতে পারি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কেবল একটি শিক্ষার পদ্ধতি নয়, এটি একটি মানবিক দৃষ্টিভঙ্গি, সমাজের প্রতিটি শিশুকে সমানভাবে মূল্যায়ন করে তাদের বিকাশের সুযোগ দেওয়াই এই শিক্ষার মূল উদ্দেশ্য। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক সকলে মিলে কাজ করলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বাস্তবায়ন সম্ভব এবং তা সমাজে সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সাহায্য করবে। তাহলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কেবল একটি শিক্ষার পদ্ধতি নয়, এটি একটি মানবিক দৃষ্টিভঙ্গি, সমাজের প্রতিটি শিশুকে সমানভাবে মূল্যায়ন করে তাদের বিকাশের সুযোগ দেওয়াই এই শিক্ষার মূল উদ্দেশ্য। এর জন্য দরকার কি শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে, শিক্ষককে এবং অভিভাবককে সকলে মিলে কাজ করলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বাস্তবায়ন সম্ভব এবং তা সমাজে সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সাহায্য করবে। এই ছিল আজকের ডিসকাশন। অত্যন্ত সহজ সরলভাবে এই নোটস বানিয়ে দিলাম এবং এই নোটস যদি তুমি ঠিকঠাক যদি স্পেলিং মিস্টেক না করো, এরকম সুন্দর করে পয়েন্টস ওয়াইজ লেখো এবং তোমার হাতের লেখা যদি সুন্দর হয় তাহলে কিন্তু তুমি 90% মার্কস কিন্তু তুলতে পারবে এবং 7 মার্কসে যদি আসে 7 আউট অফ 7 কিন্তু এই নোটটি লিখে পাওয়া সম্ভব। সেই কারণে পয়েন্টস ওয়াইজ লেখার চেষ্টা করবে, এক ঢালা না লিখে, তাতে কিন্তু তোমরা স্কোর বেশি করতে পারবে। এবং ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে ফলো করো, যে ক্লাসগুলি দেওয়া হয়েছে, যারা এখনও দেখোনি তারা প্লে লিস্ট থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে যেগুলি প্রোভাইড করা হয়েছে দেখে নাও, আর যে ক্লাসগুলি দেওয়া নেই আমি দ্রুত সেগুলি দেওয়ার চেষ্টা করছি। খালি দরকার তোমাদের অ্যাক্টিভ থাকা এবং এই কদিন পড়াশোনা করা। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরে।